আজকের আবার রায়মার্টিনের 550 পৃষ্ঠার 6 দাগের একটা অঙ্ক আমরা সলভ করব। এখানে বলছে ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখাও যে H স্কোয়ার মাইনাস AB ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেট GH মাইনাস AF ব্র্যাকেট ক্লোজ X প্লাস G স্কোয়ার মাইনাস CA ইকুয়াল টু 0। এই বীজদ্বয়টা সমান হবে। তাহলে বীজদ্বয় যদি সমান হতে হয় তাহলে আমরা কি জানি, তাদের নিরূপকটা 0 হতে হবে, এটাই তো আমরা জানি। তাহলে আমরা এখন সমাধানটা দেখে নেব। দেখো, ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে। আর তারপরে আমরা সমীকরণটা লিখেছি। লেখার পরে এই সমীকরণকে AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে উক্ত সমীকরণের যদি বীজটা যদি সমান হয় তাহলে তার কন্ডিশনটি কি বি স্কোয়ার মাইনাস 4AC ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদেরকে ওই যে উপরের সমীকরণটা আছে এর নিরূপকটা যদি আমরা 0 দেখাতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা কী করেছি, দেখো বি স্কোয়ার মাইনাস 4AC, বি স্কোয়ার মানে বি জায়গায় আছে 2GH মাইনাস AF, তাহলে 2GH মাইনাস AF আছে, সেটাকে আমরা লিখেছি 2GH মাইনাস AF, তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে, এটা মাইনাস 4AC। তাহলে 4AC এর জায়গায় কে আছে আমাদের H স্কোয়ার মাইনাস AB, আর সির জায়গায় আছে G স্কোয়ার মাইনাস CA। তারপরে এটা সমাধান আছে। সমাধানটা আশা করি অনেকে বুঝতে পারছো, পজ করে তোমরা লিখে নিতে পারো, আর যারা বুঝতে পারছো তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, GH মাইনাস AF তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এবার একটু কোনো পরপর গুণ হচ্ছে H স্কোয়ার ইন্টু G স্কোয়ার মানে H স্কোয়ার G স্কোয়ার, H স্কোয়ার CA গুণ করলে H স্কোয়ার CA, AB ইন্টু G স্কোয়ার AB G স্কোয়ার, আর প্লাস মাইনাসের হিসাব হবে, ABর আগে মাইনাস আছে, G স্কোয়ারের আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস AB G স্কোয়ার প্লাস A স্কোয়ার BC। তাহলে এখানে এই দুটো আছে, দেখো পরপর দুটো, A মানে A স্কোয়ার আর BC। তারপরে দেখো আবার এটাকে আমরা ফর্মুলা ভাঙবো, G স্কোয়ার H স্কোয়ার প্লাস A স্কোয়ার F স্কোয়ার মাইনাস 2AF GH, সেটার সঙ্গে যদি 4টাকে গুণ করে দিই তাহলে এইরকম সমীকরণ আকারে আসবে। এবারে আশা করি তোমরা পরপর সব স্টেপগুলো বুঝতে পারবে, কাটাকুটি করে দেখে নেবে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপরের অঙ্কটা দেখা যাক। ভিডিওটা ছোটো ছোটো করতে হবে কারণ টাইমটাও খুব কম। AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ অন্যটির ঘন হলে, তার মানে যদি একটা বীজ যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে, আলফা কিউব হবে, কারণ অপরটির ঘন বলেছে। তাহলে দেখাতে বলেছে CA ইন্টু C প্লাস A হোল স্কোয়ার ইকুয়াল টু B স্কোয়ার মাইনাস 2CA তার হোল স্কোয়ার। তাহলে এর সলিউশনটাও আমরা দেখে নেবো এবারে। এই হচ্ছে এর সলিউশন। দেখো, AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ আলফা ধরি, অপরটি আলফা কিউব হবে। তাহলে বীজ দেওয়ার সমষ্টি কী হয়, মাইনাস B/A, আর গুণফল কী হয় C/A, সেটা আমরা লিখে নিয়েছি। এক থেকে আমরা কী করছি, আলফাটাকে কমন নিলে 1 প্লাস আলফা স্কোয়ার হবে ইকুয়াল টু মাইনাস B/A। উভয় পক্ষ বর্গ করলে কী দাঁড়াবে না, আলফা স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস B/A তার হোল স্কোয়ার করে এইরকম সমীকরণটা আসবে। আলফা স্কোয়ার প্লাস এই আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কোয়ার, এটা A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা, আশা করি তোমরা জানো। তাহলে এটা করার পরে আমরা আলফা স্কোয়ারকে সবার সঙ্গে গুণ করে দেবো। তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 মানে আলফা স্কোয়ার ইন্টু আলফা টু দি পাওয়ার 4 মানে আলফা টু দি পাওয়ার 6, মানে সূচকের নিয়ম, যদি কোনো একই রাশি গুণ হয় তাদের পাওয়ার যোগ হয়, সেই জন্য আলফা টু দি 6। অনেক ভাববে যে 4 দুগুণে 8, না, এটা হচ্ছে কি সূচকের নিয়ম, যখন একই রাশি গুণ হবে তাদের পাওয়ারটা যোগ হয়ে যায়। 6 প্লাস 2 ইন্টু আলফা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু B স্কোয়ার বাই A স্কোয়ার। এখান থেকে আমরা কী করছি, 2 আলফা টু দি পাওয়ার 4 আমরা এদিকে পাঠিয়ে দিয়েছি, যেহেতু এখানে তোমার আলফা টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা জানি এখানে C/A, সেই জন্য আমাদের টার্গেট থাকবে আলফা টু দি পাওয়ার 4 আনা। তাহলে আলফা টু দি পাওয়ার 4 এখানে পাঠিয়ে দিয়ে এখানে মানটা বসিয়ে দিয়েছি 2C/A। আবার এখানেও আলফা টু দি পাওয়ার 4 কিন্তু একটা হয়ে গেছে, আলফা স্কোয়ার যদি কমন নিয়ে নিই 1 প্লাস আলফা টু দি পাওয়ার 4, আর আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি C/A। এখানে এবার এই আলফা স্কোয়ারকে আবার ফের 4 করতে গেলে কী করতে, বোথ সাইড কী করছি আমরা বর্গ করেছি, বর্গ করলে আলফা টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এদিকে এগুলোও সব বর্গ হবে। হওয়ার পরে আলফা টু দি পাওয়ার 4 এর মান কত, C/A। এবার দেখো সমীকরণটা আমরা সাজাতে পেরেছি এইভাবে, এই A স্কোয়ার আর A, 3টে A আর এখানে 4টে A কেটে যাবে, গেলে একটা A পড়ে থাকবে, এই এটা সির সঙ্গে গুণ হয়ে AC হবে, A প্লাস C হোল স্কোয়ার
বি স্কোয়ার মাইনাস টু এসি হোল স্কোয়ার এটা। এবার যেমন প্রমাণের লাইনটা ছিল সেটা আমরা লিখে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, আর নেক্সট পার্টটা আমি আবার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আজকের এই পর্যন্ত।